মরিচের ভর্তা তো অনেক খেয়েছি, কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদে মরিচের ভর্তা রেসিপি। আসসালামু আলাইকুম সবাইকে। তো চলুন শুরু করি আজকের মরিচের ভর্তা রেসিপি। প্রথমে আমি কিছু শুকনো মরিচ একটি ব্লেন্ডারে করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি মরিচের গুঁড়োগুলি কিছু পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এই মরিচের ভর্তাটা এতই সুস্বাদু হয়, যাদের মুখে রুচি নেই তাদের মুখেও রুচি ফিরে আসবে 100% গ্যারান্টি। এই মরিচের ভর্তাটা বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। মরিচগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এখন আমরা চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো রান্নার তেল। এখন এখানে আমি 5-6টা পেঁয়াজ কুচি এবং বড় সাইজের 3টা রসুন কুচি করে নিয়েছি। প্রথমে পেঁয়াজ কুচিগুলো তেলে ছেড়ে দিব। এখন পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশি ভাজা ভাজা করব না, একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ কালো জিরা। কালো জিরা মূলত ফ্লেভারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখন কালো জিরাগুলো একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব রসুন কুচিগুলো। রসুন কুচিগুলো একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব ভিজিয়ে রাখা মরিচগুলো। এখন মরিচগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো। তারপর দিব পরিমাণ মতো লবণ। এখন এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করে নিব। রেসিপিটা কেমন হয়েছে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। একটা ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। যারা এরকম ভিডিও বানান তারা অবশ্যই জেনে থাকবেন, প্রায় 3-4 ঘন্টার মতো সময় লাগে। তাই আপনার একটি কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহ দেয়। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সব সময়ের জন্য পাশে থাকবেন। এখন মরিচগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন পানি দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, আজ বাড়ানো যাবে না, তাহলে নিচে পোড়া লেগে যাবে, খেতেও ভালো লাগবে না। পানিটা শুকিয়ে এসেছে। এখন দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ। এ পর্যায়ে রান্নাটা হয়ে গেছে। এখন মরিচের ভর্তাগুলো চুলা থেকে নামিয়ে নিব। এখন ভর্তাগুলো একটি প্লেটে ঢেলে নিব। এখন দেখতেই পাচ্ছেন ভর্তাটা কেমন হয়েছে। এই ভর্তাটা যে কেউ অল্প সময়ের মধ্যে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বাটাবাটির ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবে। এই ভর্তাটা একবার বানিয়ে 3-4 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।